আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এই তো আজকে যেহেতু শুক্রবার, তো আমার ছেলে বায়না ধরছে, দুপুরবেলা খায় ওঠার পর থেকেই বায়না ধরছে যে আম্মু বিকালে পুরি বানাবা, আমার খুব পুরি খেতে ইচ্ছে করছে। তো এখানে আমি ডাল সিদ্ধ করে নিব। এখন মসুর ডাল নিয়ে নিছি আমি অল্প একটু। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিছি। তো ডালটা আমি সুন্দর করে ধুয়ে এখন প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। কিছু করার নাই, যেহেতু বাচ্চা খাইতে চাইছে, এখন হাজার শরীর খারাপ লাগলেও বানাই দিতে হবে। এই তো হচ্ছে মায়েদের কাজ। সবার মানে এটা করো ওটা করো, সবার ফর্দি মানে এখন পালন করতে হবে, কিছু করার নাই। তো এই তো আমি এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে সামান্য একটু তেল আর লবণ দিয়ে আমি ডালটা এখন সিদ্ধ করে নিব। তাহলে আমি প্রেশার কুকারে বসাই দিব। আর অল্প একটু আমি এখানে হলুদও দিয়ে নিছি, দিয়ে এটা এখন আমি সিদ্ধ করতে দেবো প্রেশার কুকারে। আর এখানে সিদ্ধ করতে দিয়ে আমি এই যে এখন আটাটা আগে মাখাই নিব। আমি যেহেতু ডাল পুরি খাবে আমার বাচ্চা, তো আমি এখানে ময়দা নিয়ে নিব। আটা না, আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি অবশ্য। তো ময়দাটা আমি এখন খুব ভালো মতো মাখাই নিব। তার জন্য এখানে আমি চিনি দিব, লবণ একটু, আমি অবশ্য কয়েকটা দিব, কালো জিরা দিব এখানে আমি। আর তেল দিয়ে আমি আটাটাকে খুব ভালো মতো মাখাই নিব। তারপরে রুম টেম্পারেচারে থাকা যে পানিটা আছে সেটা দিব আমি, দিয়ে আটাটা একটু শক্ত শক্ত করে মাখাই নিব। বেশি নরম করা যাবে না আটাটা, তাহলে দেখা যাবে পুরিগুলো ভালো হবে না। তো এই তো আমি সব দিয়ে নিচ্ছি এক এক করে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলটা। আর আমার যে ফেসবুক পেজটা আছে ওটাতে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। আর আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আশা করি শেয়ার করবেন যদি ভালো লাগে। তো আমি এখানে এখন তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে এটা আমি একটা খুব ভালো মতো মথে নেব। অন্যান্য দিন হোক বা না হোক, কিন্তু এই শুক্রবারের দিনটা মানে আমার বাচ্চাদের বাসায় বানানো নাস্তা খাইতেই হবে বিকালবেলা, এমন একটা অবস্থা। কিছু না কিছু বাসায় ওদের তৈরি করে দিতেই হবে, হোক সেটা নেমক পাড়া, হোক সেটা পুরি কিংবা অন্যান্য যে কোনো স্ন্যাক্স ওদেরকে বানিয়ে দিতেই হবে বিকালবেলা, কিছু করার নেই। তো কাজে আমি এখন চলে আসছি পুরি বানাইতে। যদিও আমার শরীরটা খুব একটা ভাল লাগতেছিল না, কিন্তু কিছু করার নেই। আর আমার বাচ্চারা বরাবরই মানে বাসার জিনিসটা মানে পছন্দ করে খেতে বাইরের জিনিসের থেকে। অন্যদের বাচ্চা দেখি শুধু বাইরের জিনিসই খাইতে চায়, বাট আমার বাচ্চারা একটু অন্যরকম। ওদের বাসার যে কোনো জিনিস বানায় দিলে মানে ওরা খুব সুন্দর করে পেট ভরে খায় জিনিসটা, আর পছন্দও করে। তো আমি এখানে আরও একটু তেল দিয়ে নেব। তেল দিয়ে আটটা খুব ভালো মতো মথে নিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে আমি একটা কাই তৈরি করে নেব, ডো তৈরি করে নেব যেটাকে বলে। তো এই তো আমার আটাটা মানে ডো বানানো হয়ে গেছে। আমি অবশ্য ডোটা একটু শক্ত করেই বানাইছি। আর এটা আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট রাখলেই হবে, বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নাই। আর এদিকে আমি এখন ডালটা মানে শুকনো মরিচ আমি তেলের মধ্যে ভাজি নিয়ে তারপর করব, ডালটা মাখাই নিব পেঁয়াজ আর মরিচ দিয়ে। যদিও আমার ডালটা মানে সেদ্ধটা একটু নরম নরম হয়েছে, আসলে তাড়াহুড়া করে করা তো, মানে আগে থেকে আমার কোনো প্রিপারেশনই ছিল না যে আজকে আমি বিকালে কোনো নাস্তার আইটেম বানাবো। যে আগেই বললাম যে শরীরটা খুব একটা ভালো না, সেজন্য আজকে ভাবছিলাম যে বিস্কুট দিয়েই ওদের বিকালে নাস্তা টাস্তা দিব, বিস্কুট চাটা এগুলো দিব। বাট ওরা জেদের ঠেলায় আমি বানাইতে চলে আসছি। তো এই তো আমি এখানে শুকনো মরিচ তেল দিয়ে একটু ভাজে নিছি। তো এটা এখন মরিচ পেঁয়াজটা মাখাই নিয়ে তারপর এর মধ্যে আমি ডালটা দিয়ে মাখাই নেব। আর যেহেতু আমার কাছে এখন ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতাটা এখানে ইউজ করি নাই। তো এই তো আমি ডালটা দিয়ে
খুব মাখায় নিচ্ছি সুন্দর করে পেঁয়াজ মরিচটা। মাখানোর পর আমি এখন একটু ফ্যানের বাতাসে রাখি দিব, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো ঘন হইলে তারপর আমি এখন মানে পুরিটা বানানো শুরু করব। তো এই তো আমি এখানে আজকে আমি চপিং বোর্ডের উপর পুরিটা বানাবো। তো সেই জন্য আমি এখানে আটাটা নিয়ে নিচ্ছি, আটা তো না ময়দাটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন খুব ভালো মতো মথে নেব। তারপর আমি অর্ধেকটা আটা নিয়ে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। তারপরে আমি চাকু দিয়ে আমি এখন কেটে নেব লেচিগুলো ছোটো ছোটো করে। তারপরে আমি এর মধ্যে পুর ভরাই, তারপর আমি পুরিগুলো বানাই নেব। ডালের যে পুরটা আছে সেটা এর মধ্যে ভরাই দিয়ে তারপর আমি ডাল পুরিগুলো বানাই নেব এক এক করে। এটা আমি এখানে এখন পুরটা দিয়ে নিচ্ছি। আমি এটা অবশ্য হাত দিয়েই করছি। এখন আমি দেখাই দিচ্ছি আপনাদের কেমন করে করে। আমি এবার সবগুলা বানাই নিব। এটা আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো আমি এখন এক এক করে পুরিগুলো বেলে নিব। পুরিগুলো বেলে নিয়ে তারপর আমি পুরিগুলো বেলার আগে আমি এখানে বেলনা যে আছে বেলুনটার মধ্যে অল্প একটু তেল মাখায় নিচ্ছি। তো আমার পুরিগুলো বেলা হয়ে গেছে, তখন আমি চলে যাব চুলায় ভাজার জন্য। তো এই যে চুলায় আমি তেল গরমে দিয়েও দিচ্ছি, বাট প্রথমে 2-3টা পুরি একটু মানে ফুলে নাই আর কি। এই তো আমি একসাথে 2-3টা পুরি দিয়ে একবারে ভাজে নেব। ভাজা আসলে ভাজতে ভাজতেই আমার পুরিগুলো শেষ হয়ে গেছে, মানে কড়াই থেকে নামাইতেই পুরি উধাও। মানে লাস্টে যে ভিডিও করব পরে আবার বানাই নিয়ে তারপর আমার লাস্টে ভিডিও করতে হয়েছে, এমন একটা অবস্থা। অর্ধেক পুরি আমার কড়াই থেকে নামাইতেই শেষ হয়ে গেছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আমার পছন্দের জায়গায়। এই জায়গাটা কিছুদিন থেকে আমার খুব বেশি পছন্দ, কারণ যখন থেকে ফুলগুলো ফোটা শুরু করছে তখন থেকেই মানে আমি বেশিক্ষণ সময় এখানেই স্পেন্ড করি। আমার খুবই ভাল লাগে। আর ফুলের যে পরিমাণ গন্ধ, যাদের বাসায় এই ফুলগুলো আছে তারা অবশ্যই জানেন। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।